বাবা গো, আজ থেকে 1400 বছর আগে আমার নবী আপনার জন্য কেঁদেছে। আজ সেই নবীর মহাব্বতে আপনাদেরকে একটু বসতে বললে বসেন না। কতবার আমার সভাপতি বলল মায়েরদেরকে বসতে, ভাইদেরকে বসতে, কিন্তু অনেকেই বসতে রাজি না, পায়ে কত কষ্ট দেয়। যুবক রে, ও সোনার মানিকের আমার ভাই জানেরা, এখানে আপনাদেরকে একটু বলে যাই রে বাবা, আমার দয়ার নবী আর একজন যুবক ব্যক্তি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। এই দানটা হচ্ছে কিসের জন্য? আগামী বছর এই যে শবে মেরাজ, এই যে শবে মেরাজ, নবীজি যে মেরাজে গিয়েছিলেন, এই উপলক্ষে একটা দোয়ার মাহফিল আগামী বছর যুবকেরা করার নিয়াত করছে। তাই ভাই আপনাদের কাছে আমিও বলবো যে আপনারা যে যতটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, যেন ইনশাআল্লাহ এই ইসলামের কাজ এই যুবকগুলা যেন করতে পারে, এই গ্রামের ছেলেরা যেন আরো সমস্ত যুবক মিলে যেন এটাকে আরো উন্নত মানের করতে পারে। এই দিকে আপনারা সবাই একটু ধ্যান দিবেন। বাবা টাকা পয়সা সব দুনিয়া থেকে রেখে যেতে হবে। পিয়ারুল মোল্লা, আমিও মোল্লা, পিয়ারুল মোল্লা, যাই হোক মোল্লাই খাবো আমরা রসগোল্লা, নাকি গো চাচা? হ্যাঁ, সুবহানাল্লাহ। পিয়ারুল মোল্লা ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার পিয়ারুল মোল্লার ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। হ্যাঁ বাবা, যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, মনে হচ্ছে দেখেন যেমন কালেকশন শুরু হবে রে বাবা, যেখানে যাই না কেন আর সাথে সাথে উঠা শুরু হয়ে যাবে। সায়ন ভাই আমার, সায়ন মোল্লা খায়ো তুমি রসগোল্লা। আল্লাহ গো, সায়নের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কালেকশন এখানে জোর জবরদস্তি যুবকেরা করতে বলেনি ভাই, তবে বলেছে মানুষকে বলবেন, মানুষের যদি মায়া হয়, দয়া হয়, আগামী বছরের জন্য যদি তারা কিছু ওয়াদা করে রাখে, তেল নুন জিরে, মানে এখানে মানুষকে খাওয়ানোরও ব্যবস্থা করেছে, মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। কেউ যদি মনে করেন যে আমি পোলট্রির মাংস দেবো 5 কেজি, তাও দিতে পারেন। আপনি যদি বলেন কেউ আমি 5 কেজি পেঁয়াজ দেবো আগামী বছরের জন্য, তাও আপনি দিতে পারেন। ও মুসলমান ভাইরা, কেউ যদি মনে করেন আমি একটা ঘানি তেল দিব, তাও দিতে পারেন। মানুষকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ গো? হ্যাঁ, ভালো কাজ তো নাকি? সুবহানাল্লাহ। আমাদের সমাজে কত রকমের মুসলমান আছে রে বাবা। যদি আমি কাউকে খাওয়াই, সেটা আপনারা সবাই বলছেন ভালো, কিন্তু আমার মতন মৌলবি বলছে নুনু কাটা খাওয়া খানা জায়েজ নাই। বুঝতে পারলেন না? একটা নাম হয়েছে মুমতাজুল। বাবাজি, কোন মানুষ 5টা মানুষ যদি এসে আমার বাড়িতে দুটো খাবার খায়, আমার সন্তানটার জন্য যদি একটু দোয়া করে, আচ্ছা তো বাবাজি সন্তানটার জন্য যদি কিছু খাবার খাওয়া দোয়া করে, একটু এই দোয়া আমরা চাই না, চাই না গো? এই দোয়া আমরা চাই না, চাই না? দোয়া আমরা চাই। তাই আমার ভাইদেরকে বলবো, ভাই শোনা, একটু মানুষকে খাওয়াবে, এই মানুষগুলাকে খাওয়াবে, আপনাদের কি খাওয়াবে। যদি কেউ পারেন একটু মেহেরবানি করে আপনার একটু হাতটা বাড়িয়ে দিবেন, আমি ইনশাল্লাহ আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। বাবাজি, আমি বক্তব্য বন্ধ করে আমাকে এরকম বলেনি যে চাপ দিয়ে মানুষের কাছে করতে হবে, এত টাকা দেন, এত টাকা দেন, হ্যান দেন, ত্যান দেন, এরকম না। আপনারা খুশি মনে, যুবকগুলা একটু আপনাদেরকে আবদার করেছে, তাই ভাইয়ের আমার, সোনা মানিকের আমার যুবকেরা, আপনারা একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় এই মাহফিলের জন্য, হ্যাঁ শেষ বেলা আমি দোয়া করে নামবো ইনশাল্লাহ। বাবাজি ইনশাল্লাহ আপনার বাবার জন্য, মায়ের জন্য, দেখেন আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য চাতক পাখির মতো তারা তাকায়া থাকে। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। ও যুবক ভাইয়েরা, সোনা মানিকের আমার ভাই জানেরা, কত টাকা ইধার উধার চলে যায় গো ভাই। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য, এই আপনার এই মাহফিলের জন্য, নাবির যে মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে যাওয়ার উপলক্ষে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে একটু আমরা হাত পাতলাম। আপনারা একটু মেহেরবানি করে যে যা পারবেন, 100 পারেন, 50 পারেন, 200 পারেন, 500 পারেন, যে পারবেন একটু দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংসার সংসার কো ওই রাহবে গো, করলাম না বান্দেগি। মালিকুল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মালিকুল ভাই আমার 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাহফিলে 500 টাকা চাইতে বেশি দেওয়ার মতো কেউ নাই গো বাবা, এত মুসলমান আমরা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ভগবান গুলা থেকে এসে দেখেন এই দিনটাকে, এই ভগবান গুলার মানুষ ওনারা জানে, ভগবান গুলার মানুষ জানে যে শবে মেরাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেই দিন আমার নবী আমার স্বয়ং আল্লাহর সাথে দিদার করেছিল, ওই ভগবান গুলার জাহাঙ্গীর উনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর ভাই আমার 500 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার যুবকেরা, ও যুবকেরা, ভাইরে 1 লিটার পেট্রোল কিনতে গেলে 160 টাকা দাম, এখন 160 টাকা দাম। তারপরে এই পেট্রোল পুড়িয়ে কত জায়গাতে ভাই আমরা খেলাধুলা কত ভণ্ডামি করে বেড়াই। আজকে ভাই একটা পবিত্র মাহফিলের জন্য, কোরআনের মাহফিলের জন্য, হাদিসের মাহফিলের জন্য, আল্লাহ এবং নবীর যেখানে আলোচনা হবে সেই মাহফিলের জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিবেন ভাইজান আমার সোনা মানিকেরা। সংসার সংসার গো ওই রাহবে গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম না বান্দেগি, না জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আই পড়ে গো, ডাকলি না মওলা রে, না জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবা আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, তাই আপনাদেরকে বলি আমার জামশাদ বলে একজন ব্যক্তি মারা গেছেন, তার সন্তান 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তার বেটা নাকি? তার ছেলেটার নাম কি? আচ্ছা, বেনামে একটা সন্তান তার আব্বার জন্য 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বেনামে একজন ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই যুবকেরা শোনা, তোমাদের কাছে জোর জবরদস্তি কালেকশন শুরু করা হয় নাই ভাইরে, কয়েকটা মিনিট 2-5টা মিনিট বললাম, এবার চলেন আমি ওয়াজের দিকে যাচ্ছি। তবে বাপ কি জিনিস একটু বলি। একজন বোন আমার 100 টাকা দিয়েছে তার দাদির জন্য, অবশ্যই সবার জন্য দোয়া করে নামবো ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, যাদের আব্বা নাই, যুবকেরা শোনো, যাদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আজ তোমার বাপকে ভালোবাসো না ভাই। আজ বাপের পেটখানা তুমি ভারী লাগে তোমার কাছে, তোমার মায়ের পেট তোমার কাছে ভারী লাগে। কিন্তু যুবক রে, ও সোনার যুবক, যেই চাচাটার আব্বা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বোনেদের তরফ থেকে অনেক টাকা দিয়েছে গো। যাই হোক, একটু দোয়া করেন তো, একটু দোয়া করে আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার অনেকগুলা বান্দা বান্দি আল্লাহ, ও আল্লাহ, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, আল্লাহ কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা। ও গো রব্বুল আলামিন,
দিন এই মজলিসের জন্য মাহফিলের জন্য দান করেছে। আল্লাহ গো আমি জানি না রে মাবুদ কার জনম দুঃখিনী মা নাই, কার জানি আব্বা জানে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই দানের বদলায় তাদের বাবা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না রে মাবুদ কার মা জননী কবরে শুইয়া ডুকরে ডুকরে কান্দে গো, কার আব্বা যার কবরে শুইয়া হাউমাউ করে কান্দে গো। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যেই নবীকে নিয়ে আমি তখন আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম, বাবাজি ওই নবী ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। মুসলমান আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে বাপ আমরা যে আসামি, আরে ভাই ও যুবকেরা এ ভাইরা, আমরা যতগুলা গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এটা আশা করতে পারবা ভাই? তাই কবি বলছেন আমাদের হাতে করা পায়ে বেড়ি আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবি নিচে এসি, আমরা বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন সুবহানাল্লাহ আপনার। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। ওরে আমাদের মতো নয় অপরাধী ভাইরে মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, এ গুনাহগার উম্মতের কান্ডাহারি, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে নাবির মাঝে যা ভাগ্যবতী হলে দেখা দি যা, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবা নবীর জন্য সর্বপ্রথম আপনার ধন সম্পদ বিলীন করেছে মহিলা। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে ইসলামের জন্য সবার আগে কারা তোমরা ধন সম্পদ বিলীন করেছে, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। মহিলাদের তরফ থেকে একজন যাবে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলবেন আপনার নবীর ভালোবাসাতে আপনাকে পাওয়ার জন্য, আপনার আমার নবীকে পাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্তর যা কিছু ছিল সব আমি বিলীন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ইসলামের জন্য, ইসলামের জন্য আল্লাহ যদি বলে ইসলামের জন্য সর্বপ্রথম কে জীবন দিয়েছিল, একটা পুরুষ কিন্তু সামনে আগাতে পারবে না ভাই, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। মহিলাদের তরফ থেকে একজন বলবে যার নাম হলো মা সুমাইয়া, ওই সুমাইয়া বলবে যে ইয়া ওগো আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আল্লাহ আমি আমার নবীর প্রেমে আমি সর্বপ্রথম এই ইসলামের জন্য আমি শহীদ হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এই হিজরত যে হিজরত করা, এখান থেকে অত্যাচারে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এই বিষয়টা হিজরত সর্বপ্রথম কে করেছিল যদি এটা প্রমাণ করতে যান পুরুষদের তরফ থেকে কেউ আগাতে পারবে না। আমার নবীজির বিটি মা রুকাইয়া সর্বপ্রথম এই ইসলামের জন্য হিজরত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবাজি শোনা, আজ আমার সেই মায়ের জাত গো তোমরা, আজ সে তোমরা পর্দা করো না মা, মা জননীরা ও সোনা মানিকেরা, আপনার পেট দেখানো, আপনার পেট যদি দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার পিঠ যদি দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার মাথা যদি দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, মাগো তোমার কোন অঙ্গটা জান্নাতে আল্লাহ দেবে। তাই আসুন ভাই ও যুবকেরা, আজ তোদের পায়ে হাত পা দুখানা আগায়া দে ভাই, তারা কেমন করে ইসলাম কবুল করেছে একটু ছোট্ট একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরি ইনশাআল্লাহ। এই জীবনী বলতে বলতে প্রধান বক্তা চলে আসবে। বাবাজি যিনি এখানে আসছেন তিনি যে কত বড় মুফতি আপনারা না জানলে আমরা জানি। বাবা শোনা, এই সমস্ত মুফতিদের কথাগুলো শুনেন, এই সমস্ত মুফতিদের কথা শুনলে আল্লাহ পাবেন, আল্লাহর নবীকে পাবেন। বাবা গো শোনা, আমার ভাই জানেরা ও যুবকেরা, ফিরে আই ভাই, তোমাদের মতন একটা যুবক যার নাম হলো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আব্দুল উজ্জা, এই সন্তানটার বাবা আপনার মা ছোট্ট অবস্থায় মা মারা গেছে, ছোট অবস্থায় মা মারা গেছে। কবি বলছেন বাল্যকালে মা বাবা যাবে মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, ছোট অবস্থায় যদি বাবা মা মারা যায়, ওই ছেলেটা যে কি কষ্টে মানুষ হয় আপনারা সবাই জানেন। তো ওই আব্দুল উজ্জার মা মারা গেছে। বাবারা আমার, পর্দার আড়ালের মা খালায় দেখেন ওয়াজ আবার শুরু হয়ে গেল, কালেকশন দিতে হবে বলে অনেকজন পালিয়ে গেছে। কিন্তু বাবা গো, এই যেখানে বসে আছেন আজকে আমার সভাপতিকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কোথায় বসে আছেন, আমার সভাপতি বলবে আপনারা এই মাঠটাতে না রে বাবা, আপনারা আল্লাহর জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা জানি গো আল্লাহর এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল রে বাবা, কারা জানি রক্তের বাহাদুরি দেখাইয়া এই রহমতের জায়গা ছেড়ে চলে গেল। ও ভাই, তাদেরকে আমরা গালি দিব না রে ভাই, তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করাটা হলো আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবা, গালি দেওয়া হলো কাফেরদের আদর্শ। মুসলমান ভাইরা রে আমার, কাউকে গালি দিও না ভাই, গালি দেওয়াটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, আপনার জবানটাকে আপনি নাপাক বানায়েন না রে বাবা। এই আব্দুল উজ্জার ছোট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করেছে বাবা, পরে আবার বিবাহ করলো তার বাবা সতার মা। এই সতার মায়ের কাছে বড় হতে 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 কিছুদিন পরে তার বাবাটাও মারা গেল। নাবালক সন্তান রে বাবা, এবার নাবালক সন্তানকে সতার মায়ে বলল, সতার মায়ে বলে বেটা রে, আমি তোর জন্য খাবার আমি আনতে পারবো না, আমি মহিলা মানুষ, কোথায় ইনকাম করব, কে আমাকে দেবে? কেউ তো দেওয়ার মানুষ নাই, তোর খাবার কোথায় জোগাবো? এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়া বাবা তার চাচা তার চাচার হাতে জমা দিয়ে বলে, ভাই এই দেখেন আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে গেলাম, আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে দিলাম। ও ভাই, আমি মহিলা মানুষ, তার খাবার জোগাতে পারবো না। এই আব্দুল উজ্জা বাবা টুক 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 করে আপনার বড় হতে লাগলো চাচার বাড়িতে। এই আব্দুল উজ্জার চাচা ছিল একদিন বেদিন। এই আব্দুল উজ্জার চাচা ছিল একজন বাবা বেদিন কাফের, লাত মানাতকে পূজা করতো রে বাবা, আল্লাহকে তারা সেজদা করতো না। এই আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে যুবক হয়ে গেল, 18 বছর যখন পেরিয়ে গেল রে বাবা, এই যুবক সন্তানটা একদিন হঠাৎ চাচাও বাবা মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। হঠাৎ একদিন চাচার সাথে খাবার খেতে বসেছে বাবা, এই খাবার খেতে খেতে চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খায় না। আব্দুল সামাদ বিশ্বাস ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। এ বাবারা, আবার
সুনামানিকের আমার ভাই জানে না, শুনে জানা যে রাতের বেলা বাবা করুণ ঘটনা আপনাদের সম্মুখে একটা তুলে ধরলাম রে বাবা। দিলখানা একটু নরম করে দাও আমার যুবক ভাইদের জন্য এই আলোচনা করছি বাবা। আব্দুল উজ্জা একটা যুবক, এই যুবক বাবা চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খায় না। চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে কেন খাবার খাও না রে ভাতিজা, বিষয়টা কি, ব্যাপারটা কি? তখন এবার একটা ডাক দিয়ে বলে চাচা গো আমার দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, মা হারা এতিম, বাবা হারা এতিম। ওগো চাচা অনেক দিন থেকে আপনাকে আমি একটা কথা বলবো বলবো করি কিন্তু ভয়ে বলতে পারে নাই। আপনি যদি নির্ভয়ে দেন তাহলে আপনাকে আমি কথাটা বলতে পারি, আপনাকে আমি কথাটা শেয়ার করতে পারি। বলে কি কথা বলবে? এটা নিশ্চয় নির্ভয়ে বলে যা। এবার ওই আব্দুল উজ্জা এটা ডাক দিয়া বলে চাচা চাচা গো আপনি একটা কথা বলেন গো চাচা। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন মানুষ একটা বার বলেন তো চাচা। চাচাকে ভাতিজাতে বলছে আমার নবীর ব্যাপারে যে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষটা কেমন একটা বার বলেন তো চাচা। চাচা একটা লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভাতিজা রে এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে যদি এক নম্বরের ভালো মানুষ কেউ থাকে সেটা হইল আমার নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা এই আব্দুল উজ্জা যুবক ছেলেটার বাবা একটা মনে সাহস চলে আসলো যখন আমার চাচাও যখন তার বিষয়ে সাক্ষী দিয়েছে নিশ্চয় তার দিলটা নরম হয়ে যাবে বাবা গো। এবার চাচাকে একটা ডাক দিয়া বলছে চাচা গো যদি সে ভালো মানুষই হয়, সে যদি সৎ মানুষই যদি হয়, কারো যদি আবার ওদের খিয়ানত না করে, এ বাবা আমাদের নবীকে কাফেরেরা নাম দিয়েছিল আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত আবার নবীকে বিশ্বাস করত, কিন্তু আজ আমরা ভাই হইয়া ভাইকে বিশ্বাস করতে পারি না। কত মানুষ আছে ভাই ভাইয়ের জমি লেখা নাই, বোনের জমি ভাই লেখা নাই। ওরে মুসলমান ভাইয়েরা রে আমার কত মলবি হইয়া বিয়াতে বাবা টাকাও নাই, কত রকমের সমস্ত সব রকমের মানুষ আছে রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানের আমার পর্দার আড়ালের মা খালারা আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে চাচা চাচা গো একটা বার বলেন গো চাচা ওই মানুষটা যে ধর্মের ধর্মের প্রচার করে, ওই মানুষটা যেই ধর্মের প্রচার করে এক আল্লাহকে মানতে বলে, তাকে নবী বলে স্বীকার করতে বলে। একটা ভিভো মোবাইল রাস্তাতে পড়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটা ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু আমি এই সচরাচর এইসব প্রচার করতে আমি চাই না। এখন একটা কথা কি আছে জানেন তো, আমি ইমাম, আমাকে সব কথা মেপে বলতে হবে, তাই তো নাকি? কিন্তু আমি যদি কোনো জায়গায় বক্তব্য দিতে যাই, কোন স্টেজে আমি গিয়েছি, এইসব বক্তব্য এইসব প্রচার আমি করি নাই সচরাচর, বা করতে দিও নাই। একটাই কারণ, রাস্তা মেলা জন্য এখানে সভা করা হয়নি, সভা ধর্মসভা। আরে ভাই তুমি ধর্মসভায় থাকবে, এগুলো হারাবে কিভাবে? যা হোক ভুল মানুষেরই হয়, মানুষ যদি শোধরায় তো যে ভাই বোন যদি পেয়ে থাকেন তো ভিভো মোবাইলটা অবশ্যই স্টেজের কাছে দিয়ে যাবেন। যাই হোক বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ গো এই ভাই আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা এখানে যারা বসে আছেন, আমি সভাপতির সম্মান রক্ষা করি আমি কথাটা বলছি ভাই। উনি এখানকার ইমাম, হ্যাঁ
একটা মা দিয়েছে তার বেটার জন্য 100 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো না। এখানে যারা বসে আছেন ভাই, কজনের মোবাইল হারিয়েছে গো? হারায়নি? এখানে যিনারা বসে আছেন কজনের মোবাইল হারিয়েছে? ও টাঙ্কি মেরে মেরে রাস্তা তার এখানে মাইক বন্ধ করে আমাকে প্রচার দিতে হবে? কথা বুঝতে পারছেন না? ও টাঙ্কি মেরে মেরে রাস্তায় রাস্তায় আর এখানে প্রচার দিতে হবে? বদমাইশি করার জায়গা পাওয়া যায় না নাকি? একটা এখানে ইসলামী মাহফিলে তুমি এখানে এসে বসলে কোনোদিন এটা ঘটতো না। ও রাস্তায় রাস্তায় ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, ঠেলা খেয়ে বেড়াচ্ছে, এর কারণে মোবাইল হারিয়েছে। যদি এখানে যদি আপনাদের কজনের একজনের তো একটা, এতগুলা যুবক এখানে বসে আছে, এতগুলা বৃদ্ধ বাপজি বসে আছে, একজনের তো হারালো না, রাস্তায় হারাইছে আর এখানে এসে প্রচার করছে। হ্যাঁ, সভাপতি দোষ না, সভাপতিকে এখানে উনি ইমাম বাবাজি এইগুলা যারা করে বেড়াচ্ছে এইরকম প্রচারের জন্য আপনাদের বিরোধিতা করবেন। এবার থেকে এইরকম প্রচারের জন্য আপনারা বিরোধিতা করবেন। আপনারা যদি ইনাকে পাওয়ার দেন, ইনি আরো পাওয়ার উঠবে, তখন আগাই ইনি তখন আরো দিবে। আপনারা পাওয়ার দিয়ে দিবেন সভাপতিকে যে এই সমস্ত কিছু করবেন না, আপনাকে ফুল পাওয়ার দেওয়া থাকলো, দেখবেন তারপর খেলা সভাপতির কেমন পাওয়ার আছে কিনা। আমি চিনি ভালো করে ইনাকে, আমাদেরই বন্ধু মানুষ। হ্যাঁ, কতখানি পাওয়ার আছে না আছে আমার জানা আছে বাবা। শোনা, আজকে দেখেন নবীর কত সুন্দর আদর্শ। হ্যাঁ ভাই, আজ নবীর কত সুন্দর আদর্শ, আর সেই আদর্শতে বৃদ্ধাঙ্গুলি দেখালছে। ইসলামিক একটা মাহফিলকে বৃদ্ধাঙ্গুলিতে রাস্তায় রাস্তায় ঘুরছে, ঘোরার পরে মোবাইল হারাইছে, কার চাবি হারাইছে, কার ছেলে হারিয়ে যায়। ছেলে হারানোর প্রচার হয়। মায়ের কাছ থেকে ছেলে কি করে হারায় গো? হ্যাঁ গো, মৌলবীদেরকে বলে আসে, বলে ছেলে হাজার হারানোর প্রচার মৌলবীকে ছেলে করে দিবে? হ্যাঁ বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করব। ভাই আমরা গালি দেওয়া আমাদের নবীর আদর্শ না, নবীর আদর্শ বা হ্যাঁ, গালি দেওয়া আমার নবীর আদর্শ না। তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি এই কথাকে বলার জন্য অনেকেই আবার অনেক রকমের কথা বলবে ভাই, আমি জানি বলার লোক বহুত আছে, কিন্তু আমি বলি এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। কি মিথ্যা বলছে চাচা? হ্যাঁ, আমার বাবা আমার দাদু দাদি মারা গেছে, জানাজা কে পড়িয়েছে? কোনো আলেম তো পড়িয়েছে নাকি? আমার আরো আত্মীয় স্বজন যারা আছে নিশ্চয় তারা আরবিক শিক্ষায় শিক্ষিত হয়েই কিন্তু জানাজা পড়িয়েছে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, মুসলমান ভাইয়ের আমার হক কথা বলতে ভয় করেন না বাবা। তোর মা বাপ ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। তোর মা বাবা যাবে যেদিন, সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোমার মায়ের বিয়া হইতো না। কি ভাবছি? আমার মার বিয়ে পড়ালছে কে গো? যে কোন একটা মৌলবি, ঠিক বলেছেন, যে কোন একটা মৌলবি আমার মার বিয়ে পড়ালছে, আমার বাপের বিয়ে পড়ালছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তো যদি আমার মৌলবিতে যদি আমার বাপ, যদি আমার বাপের আর আমার মায়ের বিয়েটা যদি না পড়াইতো, তারপরে যদি আমি জন্ম হতো, হালাল জাদা বলতাম না হারাম জাদা বলতো? হ্যাঁ, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই কাছে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লারই কাছে। তোমরা
ঠেকাই পড়লে মোল্লা চিনো নইলে চিনো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। বাবারা আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জাটা ডাক দিয়া বলছে, চাচা গো, ও গো চাচা, সে যে ধর্মটা প্রচার করছে, ইসলাম ধর্মের প্রচার করেছে গো চাচা, চাচা গো, ও চাচা, একটা বার বলেন গো চাচা, ওই ধর্মটা যদি কবুল করা যায় তাহলে কেমন হয়? চাচা রাগে রাগিন্বিত হইয়া বাবা চোখগুলা গরম গরম করে ফেললো, লাল করে ফেললো, লাল করে ফেলে বলে, ভাতিজা রে, যা বললি বললি, আর এই কথা বলিস না, কারণ আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমার বাপ মার মুখে আমি চুনকালি মারতে পারবো না, এই জীবনেও আমি কালেমা পড়ে মুসলমান হব না। হে কালেমার ভাইরা, আমার মুসলমান যুবকেরা, আব্দুল উজ্জা দেখলো যে চাচা তো কোনোদিনও কালেমা পড়ে মুসলমান হবে না, আর আমি কখন জানি মরে যাই, কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যায়, কখন জানি কাফনের কাপড় আনার জন্য মানুষ যায়, কখন জানি আমার জন্য বাজারে যায়। চাচাকে সাক্ষী রেখে বলছে, চাচা গো, এতদিন মনে মনে চিন্তা করতাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, তারপরে আমি কালেমা পড়ে মুসলমান হব। ওগো চাচা, চাচা গো, আজকে আপনাকে একটা কথা বলি গো চাচা, আপনাকে আমি সাক্ষী রেখে পড়ে নিলাম, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে বাবা ওই সন্তান যুবকটা আপনার মুসলমান হয়ে গেল। ইন দি মিন টাইমে চাচার কেমন মেজাজ গরম হবে বলেন তো বাবা। এবার চাচা তখন ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ছোট্ট অবস্থা থেকে তোকে আমি মানুষ করি রে ভাতিজা, এই বাবু তুই যে আঘাত করবি আমার জানা ছিল না, এই বাবু যদি তুই আমার বুকে পাথর মারবি আমার জানা ছিল না। এরে ভাতিজা, তোকে আমি মারবো না, তোকে আমি মারতেও চাই না, তবে ভাতিজা রে, আমি তোকে আর রাখতেও পারবো না, তোর যা কিছু আছে সব কিছু আমাকে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, চাচা গো, আমি কিচ্ছু চাই না, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। চাচা গো, আমি কিচ্ছু চাই না, চাচা গো, আমার কোনো কিছুর দরকার নাই, আমি আমার শুধু আমার দয়ার নবীকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চাচার বাড়ি থেকে বেরিয়ে আসছে, চাচা একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, আমি তোর চাচা, তোকে খাওয়াই আছি, আমি পরাই আছি, তোর পরনা যে পোশাক গুলা আছে রে ভাতিজা, এ যুবকেরা শোন, ভাই একটু মনোযোগ দিয়ে শোন রে যুবক, এ ভাতিজা, তোর পরনে যে পোশাকটা আছে এই পোশাকটাও আমার টাকাতে কিনা, ওরে ভাতিজা এই পোশাকটাও খুইলা দে। জামাটা যখন খুলাইয়া দিল বাবা চলে আসছে, বলে ভাতিজা রে, তোর পরনের লুঙ্গিটাও আমার টাকায় কিনা। এবার ওই যুবক আব্দুল উজ্জা বলছে, চাচা গো, আমি একটা টকবগিয়া যুবক গো চাচা, আমার মারা
নাই, আমার বাবা এ দুনিয়ার জমিনে নাই। চাচা গো, ও চাচা, একটা বার বলি গো চাচা, আমাকে যদি আপনি পরনের লুঙ্গিটাও খুলে নেন, আমি একটা যুবক ছেলে, আমার কি শরম করবে না, লজ্জা লাগবে না গো চাচা? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এত বড় তুই গাদ্দারি করলি আমার সাথে, এত বড় নাফরমানি করলি তুই আমার সাথে, কিন্তু আমি তোকে এতদিন কোন জিনিসের অভাব তোর আমি রেখেছিলাম না। এ যুবকেরা, কোন জিনিসের অভাব নাই রে ভাই, এরপরও কেন আমার নবীকে পেতে চাই? একটা বার মন দিয়া একটু বিবেক দিয়া চিন্তা করো। বলে, ভাতিজা, এতদিন তোকে আমি দিয়েছি, কিছু জিনিসের অভাব রাখি নাই, ফিরে আয়, তুই সব পেয়ে যাবি, কিন্তু যদি না ফিরিস আমি পরনের লুঙ্গিও দিব না। যুবকটা বাবারে লুঙ্গিতে হাত দিচ্ছে আর বলছে, চোখের পানি নিয়ে অঝর নয়নে ঝরছে, কারণ তার বাবা নাই গো, তার মা নাই, যাবে কোথায় বাবা? এই লুঙ্গিতে হাত দিয়া বলে, চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। চাচা গো, লুঙ্গি ছাড়তে পারি, চাচা জামা ছাড়তে পারি, মান সম্মান ইজ্জত সব ছাড়তে পারি, কিন্তু তারপরেও আমার নূর নবীকে আমি ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই হাত দিয়া, এই বাবু দুই হাত দিয়া বাবা লজ্জা স্থানকে ঢেকে নিয়ে টুক 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 করে বাবা রে কোথায় যাবে বাপ? সতার মায়ের দরজায় গিয়া হাজির হলো, ডাক দেয়, মা, মা গো, মা বাইরে বেরিয়েছে, দেখে বাবা যুবক বেটা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা চোখটা অন্যদিকে ফিরাইয়া নিয়া চতুর্দিকের বাবা কাফেরেরা থুতু নিক্ষেপ করে। এ মুসলমান ভাইয়েরা রে আমার, এবার এই মহিলাটাকে ডাক দিল, সতার মাকে ডাকে দিল, বলে, মা এসে দেখে উলঙ্গ অবস্থায় বেটা দাঁড়িয়ে আছে, চোখটা অন্যদিকে ফিরাইয়া নিয়া বলে, বেটা তোমার এই হালাত কেন? বলে, মা গো, ঈমান আনার কারণে, এক আল্লাহকে মানার কারণে, আমার নবীকে নবী বলে মানার কারণে আমার চাচা আবার যা ছিল সব নিয়ে নিয়েছে। এবার সতার মায়ে বলে, বেটা রে, তুই আমার কাছে কি চাস রে বেটা, একটা বার বল। এবার তখন আব্দুল উজ্জা বলছে, মা গো, আমি কিচ্ছু চাই না গো মা, আমি কিচ্ছু চাই না, তবে মা আমাকে কোন রকমের একটা কাপড় তুমি আমাকে দাও, আমি যেন ওই কাপড়টা পরে এই মক্কা থেকে সোনার মদিনায় আমার নবীর কাছে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা, হে মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা। ওরে যুবক, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা, হে মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি, জোরে বলেন দেখবে সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। নবীকে
দেখে মন মানে না। মা আয়েশা বলে যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলে ওই নারীগুলা যদি আমার নবীকে দেখতো, আমার নূর নবীকে যদি বাবা দেখতো, ওই মহিলাগুলা কলেজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাবা, সেই নবীর উম্মত। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোরবার দেখলো নবীজি, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। এ বাপ, আপনাদের দেশের হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার শরীফ ওটা কোথায়, আর নবীজির যে রওজা শরীফ এটা কোথায়, কতটা ফারাক জিজ্ঞেস করবেন, বলে দেবে। তাই বাবাজি এই পাশে জায়গা পেয়েছে আমার নবীকে ভালোবেসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে মা গো, আমাকে একটা মাত্র কাপড় দাও গো মা, এই কাপড়টা পরে আমি সোনার মদিনায় চলে যাব। এ কালেমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, বক্তা চলে আসবে বাবা। আমি আপনাদেরকে বলি এ বাবা, কালেমা পড়ার কারণে নিজের কাপড়টাও মিলল না রে বাবা। আমি আপনাদের 10টা ব্যক্তিকে বলবো বাবা, 100 খান করে টাকা এই আব্দুল উজ্জা বাবা নিজের ইজ্জত মানুষকে দেখায়া দিল ঈমান আনার কারণে। এই মাহফিলের জন্য 10টা মানুষকে বলবো 100 খান করে টাকা এই মাহফিল আগামী বছর করার জন্য একটু দিবেন বাবাজি। আমি আপনাদেরকে নিয়ে একটু হাত উঠাবো আল্লাহর দরবারে। আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, শাশুড় শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য একটু দোয়া করবো বাবা। এমন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 100 খান করে টাকা এ বাবাজি এই মাহফিলের জন্য, কোরআনের মাহফিলের জন্য। কোরআনকে কারা ভালোবাসেন গো? ও কোরআনওয়ালা ভাইয়েরা, ও নবীওয়ালা ভাইয়েরা, ও আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, 100 খান করে টাকা 10 জন ব্যক্তির কাছে বললাম বাবা। আব্দুল উজ্জা এবার একটা কম্বলকে বাবা তার মা জননী, এই দিকে নজর করেন ভাই, এ যুবকরা এদিকে নজর করেন। এ বাবাজি ওখানে দিচ্ছে ঠিক আছে, এদিকে নজর করেন। এই কথাটা আমি একটু বলে যাই, কারণ প্রধান বক্তা আসার টাইম হয়ে গেছে, যা জানি কখন এসে চলে আসে। আর ওই রকম মুফতির সামনে আমরা কথা বলার সাহস রাখি না বাবা। সোনা মানিকেরা রে, এবার আপনার ওই একটা কম্বলকে আধখান ছিঁড়ে ফেলে বাবা আধখান কম্বল দিয়ে দিল। আধখান কম্বল বাবা যখন মাজাতে জড়লো রে বাবা, নারে তাকবীর।